জগদ্দলে প্রধানমন্ত্রীর সভা আটকাতে মাঠ খুঁড়ে দেবার অভিযোগ। আগামী 12ই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা জগদ্দলের টিটাগড় পেপার মিলের মাঠে। ওই মাঠ জিলিবি মাঠ নামেই বেশি পরিচিত। অভিযোগ, সভা বানচাল করতে জেসিবি দিয়ে মাঠ খুঁড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের অভিযোগ, পার্থ ভৌমিকের নির্দেশে পুরপ্রধান ও তার ছেলে মাঠটা খুঁড়ে দিয়েছে। তিনি বলেন, পুলিশ ফুটো জগন্নাথ, তাই আজ থেকে মাঠের পাহারা দেবে দলীয় কর্মীরা। তার দাবি, প্রধানমন্ত্রীর সভা আটকানোর ক্ষমতা ওদের নেই। এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, মাটি খুঁড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। গতকাল বৃষ্টি হওয়ায় সেখানকার মাটিগুলোকে ড্রেসিং করে দেওয়া হচ্ছিল। আমি জানতাম না যে ও মাঠেই প্রধানমন্ত্রী আসবেন, আমি তো অন্তর্যামী নই। और अभी हम लोगों ने कुछ चीज़ें आइडेंटिफाई करी हैं जिससे कि विजिट अच्छे ढंग से हो पाए। तो जिसमें बहुत सारी चीज़ें इधर क्लियर करने की बात है। ग्राउंड को आपको ठीक करना पड़ेगा, ग्राउंड को आपको ठीक करना पड़ेगा इधर से नीचे, ठीक है। रास्ते को आपको ठीक करना, रास्ता जो है रास्ते को आपको हम चिट्ठी लिखेंगे, ठीक है। एमपी साहब नमस्कार। नमस्कार। देखिए लॉन्ग এই এখন একটাই ওপেনিং আছে, আমরা দুটো মিনিমাম আর ওপেনিং চাইবো ওই রাস্তা থেকে। সেটা আপনাকে তোড়ে আবার রিস্টোর, মানে যেটা হবে মিউনিসিপ্যালিটি করিয়ে সেটা তো মিউনিসিপ্যালিটি হাতে আমরা কি করব, মিউনিসিপ্যালিটি का चिट्ठी लिखते হবে। एक मिनट, ये म्युनिसिपैलिटी का है ही नहीं। मेरा मतलब का जबरदस्ती जिस किसी का भी हो मतलब करवाना है। ये टीटागढ़ वागन का है, उसने एफआईआर भी किया है, जबरदस्ती जाके लगा। अच्छा ठीक है, तो आप আমরা চিঠি লিখে দেবো, ঠিক আছে, বাট আমাদেরকে এটা করাতে হবে। तो तोड़ना पड़ेगा, कोई उपाय नहीं। और यहाँ से ये जो काफी पूरा करकट जो है उधर साइड से हमें क्लैरिटी चाहिए व्यू के लिए। जेसीबी लगाओ, घास वगैरह यहाँ से वो क्लियर कर रहे हैं, हमें व्यू चाहिए। और जेसीबी लगा कर तो इसे पहले बार क्लियर कराया था ना, तो जल्दी से यहाँ। और इधर से हम प्राइम मिनिस्टर का देंगे सिर्फ, और बाकी जो यहाँ से एंट्री होगा, हाँ यहाँ से प्राइम मिनिस्टर का हम देंगे। और बाकी के जितने भी डिग्निटरीज जो डायस शेयर करेंगे प्राइम मिनिस्टर के साथ में, उनको हम इधर से देंगे, ठीक है। हाई रोड में चल जा भाई, हाई रोड में किसना जा रहा है बस। প্রধানমন্ত্রীর সফরসূচি আগামী 12 তারিখে, তার আগে মাঠ পরিদর্শনে পুলিশ কমিশন। মাঠের কি অবস্থা? মাঠের অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। এই দেখছেন তো, মালিক আছে মিলে, এই প্রপার্টি মালিক হলেন টিটাগড় মিলের মালিক। এখানে পৌরসভা এসে এই সব কেটে মাটি কাটে বের করছে, সব এখান থেকে মাটি বিক্রি করবে। পৌরসভার কাজ হলো, পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তার এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে এখান থেকে। কি অসুবিধা, নিরাপত্তা বিঘ্নিত হবে? প্রধানমন্ত্রী নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না, মাঠের অবস্থা খারাপ, আবার কিছু আমাদের খরচ বাড়াবে আর কিছু। মাঠটা খুঁড়ে দেওয়া হলো এটা পরিকল্পিতভাবে, বললাম না, এখান থেকে মাটি চুরি করে বিক্রি করা পরিকল্পনা আছে। ও যেরকম মিল কারখানাতে মাটি চুরি করে বিক্রি করছে, এখান থেকেও মাটি চুরি করে বিক্রি করা। এফআইআর অলরেডি মালিক করেছে, তো মিলের মালিক এই যার প্রপার্টি আছে সেই এফআইআর করেছে। হ্যাঁ, এই তো পুলিশ দেখলেন না, পুলিশ এখানে বসে ঠুটো জগন্নাথ আছে, এখানে কথা এড়িয়ে যাচ্ছে। পুলিশ কমিশনার তো চালিয়ে করা হচ্ছিল, তখন পুলিশ এসে আটকায়, বন্ধ করে। পুলিশ জিজ্ঞাসা জানতে চাই যে কে করতে বলেছে, বলে পৌরসভা থেকে আমি বলেছে ড্রেসিং করার জন্য। এটা ড্রেসিং হচ্ছে না, মাটি বিক্রি করার জন্য। লোহা বিক্রি করতে করতে এখন মাটি বিক্রি করবে। আর বলছে নাকি এখানে সিএমও আসবেন, তা সিএম আসলে কি মাটি আসলে উনিও কি দেখবেন, সব মাটি চোর ভরে গেছে স্যার। মাঠগুলো এখন পৌরসভার আন্ডারে আছে, সেগুলোতে বিউটিফিকেশনের কাজ হচ্ছে। কোনো মাঠ খোঁড়া হয়নি, জাস্ট ট্র্যাক বানানোর জন্যে ওই মাটিগুলোকে লেভেল করা হচ্ছে, খুঁড়ে ফেলা হয়নি। ট্র্যাকগুলোকে লেভেল করার জন্যে ওখানে যেন ওখানে উঁচু নিচু ছিল মাটিগুলো, সেগুলো লেভেল করার জন্যে
একটা লাঙল দিয়ে ওটাকে আপ ডাউনসগুলো ক্লিয়ার করে তারপরে রোলার চালিয়ে ওগুলোকে লেভেল করা হচ্ছে। সব জায়গায় করা হচ্ছে, এখানে নয়, আমাদের 28 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড যেগুলোই ফুটবল গ্রাউন্ড আছে তার জন্য আমরা স্পেশালাইজ কিছু মেশিন কিনে এনেছি, কিনে এনে ওগুলোকে যেন একদম সমান থাকে এবং গ্রিনারি ভালো হয় এটারই কাজ করা হচ্ছে। এখন সাংসদ যে কথা বলছে উনি তো পিঞ্চিং কথা বলেন, নিজে এনজেএমসি জুট মিলটাকে পুরো বেচে দিলেন, আলেকজান্ডার জুট মিলটাকে পুরো বেচে দিয়ে সেখান থেকে ধুলো মাটিও বেচে দিচ্ছেন, কেনিংসনটা বেচে দিলেন, এনজেএমসি খর্দাটা বেচে দিচ্ছেন, সেখানে ওনার ভাইপো ভাগনা তারাই মেশিনও কিনে নিয়ে গেল, লোহাও কিনে নিয়ে গেল, ইটও কিনে নিয়ে গেল, সুরকিও কিনে নিয়ে গেল। কিন্তু এবার প্রধানমন্ত্রীর সভা, এটা আমরা কেউ জানতাম না যে ওখানে প্রধানমন্ত্রীর সভা ইতিমধ্যে হওয়ার কোনো ব্যাপার আছে। পুলিশ থেকে জানানি আপনাদের? এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসেনি, জানানো কাদের নোটিফিকেশন আছে? কোনো রকম যা পুলিশ বা কারোর কোনো মেসেজ আমাদের কাছে ইতিমধ্যেই আসেনি যে 12 তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে, এরকম কোনো খবর আসেনি। তাই হিসেবে কাজ চলছিল। আমরা যে মুহূর্তে খবরটা আনঅফিশিয়ালি পেয়েছি যে এখানে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর সভা হবে, আমরা চেষ্টা করছি তৎপরতার সাথে যেভাবে ওটাকে ঠিক করে দেওয়া যায়, সেটাও ভাটপাড়া পৌরসভা ইতিমধ্যেই সেই প্রচেষ্টা নেওয়া শুরু করেছে। উনি হয়তো ট্র্যাক্টরটা দেখে বললেন খুঁড়ে দেওয়া হবে, কিন্তু ওটা খোঁড়ার জন্য যায়নি, যে কীভাবে ওটাকে লেবেল করা যাবে। দুটো মেশিন আছে ওখানে, একটা হচ্ছে লাঙলের মতন একটা মেশিন, আর একটা হচ্ছে রোটার মতন মেশিন, পুরো মাঠটাকে লেবেল করে দেবে, যে মাটিগুলো উঁচু নিচু আছে সেটা লেবেল করে দেবে। এই মুহূর্তে ওই রোটারটা যাওয়ার কথা ছিল, যে লেবেল করে যতটা দ্রুতভাবে, যেহেতু কালকে হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, একটু কাদা হয়ে গেছে, দ্রুত ওটাকে রিপেয়ার করে দেওয়া যায়। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আসবেন, আমার তো সেখানে জানা ছিল না, আমি তো অন্তর্যামী নই, আমার জানা নেই। বলছি দাদা একটা কথা বলি, মাঠটা হচ্ছে পেপার মিলের মাঠ, জিলেপির মাঠ নামে পেপার মিলের মাঠ, পৌরসভা মাঠে আপনি ভুল করছেন, ওটা সরাসরি পুরোপুরি টিটাগড় পেপার মিলের মাঠ নয়। ওই মাঠের মধ্যে যে জমিটাতে আমি এখন মাঠটা লেবেল করছি, ওটা ভাটপাড়া পৌরসভার ল্যান্ড ওর মধ্যেই আছে। ওই ল্যান্ডের মধ্যে কয়েক জায়গায় ভাটপাড়া পৌরসভার ল্যান্ড আছে, সে দাগ খতিয়ান আমাদের আছে। আর ইতিমধ্যে টিটাগড় পেপার মিলও আমাদের কাছে আবেদন জানিয়েছে যে ওই ল্যান্ডটা ওরা লিজ নিতে চায়। তো এখন বর্তমান আজকের ডেট পর্যন্ত ওই টিটাগড় পেপার মিলের যে ল্যান্ড জিলেপি মাঠ আছে, তার মধ্যে ভাটপাড়া পৌরসভারও অনেক ল্যান্ড আছে, শুধুমাত্র একা ওর এখতিয়ারের মধ্যে নয়, টিটাগড় পেপার মিলের এখতিয়ারের মধ্যে নয়, ওর মধ্যে ভাটপাড়া পৌরসভারও জমি আছে। আর ওটা বিউটিফিকেশন করা হচ্ছে, কোনো কাউকে বাধা দেওয়ার জন্য করা হচ্ছে না, সম্পূর্ণটাই এই লোকাল 1000 ছেলেরা একটা আবেদন জানিয়েছে চেয়ারপারসনকে ওই অঞ্চলে, যারা ওখানে ভাটপাড়া পৌরসভায় যারা ওখানে ট্রেনিং নেয় বিভিন্ন দৌড়ের জন্যে, বিভিন্ন অ্যাথলেটিক্সের জন্য, যারা ওখানে ট্রেনিং পারপাসে নেয়, যেহেতু একটা মাঠ আছে বহুদিন থেকেই আছে, সেই মাঠটাকে সংস্কার করার জন্য প্রায় 1000 ছেলেরা একটা আবেদন দিয়েছে। তা সেই আবেদনকে গুরুত্ব দিয়ে, সম্মান দিয়ে ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন ওটাকে লেবেলিং করে দিচ্ছিল, কোনো রকম মাটি খুঁড়ে নেওয়া বা কিছু করা হচ্ছে না। ছবি তো সেটা